আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ওয়াহাবি কি এবং ওয়াহাবিবাদ এর আবিষ্কারক বা জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে এ হৃদয় করো তোলা। এই সম্পর্কে ফতোয়া রশিদিয়া কিতাবের 280 পৃষ্ঠায় রয়েছে, যে কিতাবটি লিখেছেন রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, যার ইন্তেকাল হয়েছে 1905 ইংরেজি সালে। রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, যিনি হচ্ছেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাদ, অত্যন্ত প্রসিদ্ধ আলেম। তিনি তার কিতাবের 280 পৃষ্ঠা লিখেছেন, मोहम्मद इब्ने अब्दुल वहाब को लोग वहाबी कहते हैं। वो अच्छा आदमी था। सुना है कि मजहब हम्बली रखता था और आमिर बिल हदीस था। बेदात व शिरक से रोकता था, मगर तशदीद इसके मिजाज में थे। अल्लाह आलम। তিনি বলছেন, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, যিনি আরবের নজদে জন্মগ্রহণ করেছেন এবং 1206 হিজরি সনে আর 1787 ইংরেজি সনে মৃত্যুবরণ করেছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ব্যক্তি। আর তিনি যে মতবাদটি প্রসার করেছেন সেটাই হচ্ছে ওয়াহাবি মতবাদ। তো গাঙ্গুই সাহেব উল্লেখ করেছেন ওই কিতাবের আরেকটা জায়গা, যে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবকে মুক্তদিयों को ওয়াহাবি कहते हैं। তার মানে যারা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবকে অনুসরণ করেন বা ভালোবাসেন, সাপোর্ট করেন, তার কথা, কাজ, চিন্তাধারা সমর্থন করেন, তাদেরকে ওয়াহাবি বলা হয়। উনকে আকাইদ উমদা থে। তিনি বলছেন যে আব্দুল্লাহ নজদি সাহেবের আকাইদ ছিল ভালো, ওর মাযহাব উনকা হাম্বলি থা। তিনি ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী। তারপরে বলছেন, আলবাত্তা উনকি মিজাজ মে শিদ্দত থি। তার মিজাজের মধ্যে, অর্থাৎ তার মন মিজাজটা ছিল খুবই কঠোর। মগর ও আর উনকে মুক্তাদি আচ্ছে হ্যাঁ। তিনি বলছেন এই আব্দুল্লাহ নজদি এবং তার অনুসারীরা ভালো। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি হানাফি মাযহাবের ফিকহার অন্যতম কিতাব ফতোয়া শামী দেখি, তাহলে আমরা সেখানে পাবো ফতোয়া শামী কিতাবের 3য় খণ্ড 339 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবার বলছি, ফিকহে হানাফির সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং অত্যন্ত পরিচিত কিতাব ফতোয়া শামী কিতাবের 3য় খণ্ড 339 পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় রয়েছে। অধ্যায়টা হচ্ছে মাতলাব ফি আতবাই আব্দুল ওহাব, অর্থাৎ আব্দুল ওহাবের অনুসারীদের বিষয়ে একটি পরিচ্ছেদ বা অধ্যায় তিনি লিখেছেন। সেখানে কিন্তু যেভাবে তার পরিচয় এবং পরিচয় দিয়েছেন, এটার সাথে গাঙ্গুই সাহেবের পরিচয়ের ভিন্নতা বা মতপার্থক্য রয়েছে। সেখানে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ লিখেছেন, কামা ওয়াকা ফি জামানিনা ফি আতবাই আব্দুল ওহাব আল্লাযীনা খারাজু মিন নাজদ ওয়া তাগাল্লাবু আলা আল হারামাইন ওয়া কানু ينتحلون إلى الحنابلة لكن هم اعتقدوا أنهم هم المسلمون وأن من خالف اعتقادهم مشركون واستباحوا لذلك قتل أهل السنة حتى قتل علماءهم إلى آخر। অর্থাৎ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া কিতাবের 3য় খণ্ড 339 পৃষ্ঠায় লিখেছেন যে আব্দুল ওহাব নজদি এবং তার অনুসারী যারা নাজদ থেকে বের হয়েছে, তারা হারামাইন তথা মক্কা মদিনার উপর আধিপত্য বিস্তার করেছে। তারা হানাফি মাযহাব বলে পরিচয় দিত বা হানাফি মাযহাবের অনুসারী বলে পরিচয় দিত, কিন্তু তাদের এতেকাদ ছিল একমাত্র তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান।
আর বাকি যারা তারা মুসলমান নয়। আরো তারা মনে করত যারা তাদের বিরোধিতা করে ওরা হচ্ছে মুশরিক। ওয়া আন্না মান খালাফা ইতিকাদাহুম মুশরিকুন। ইবনে আবিদিন স্বামী লিখছেন তার কিতাবের মধ্যে, যারা আব্দুল্লাহ নজদি এবং তার অনুসারীদেরকে সাপোর্ট করে না বা করতো না, অর্থাৎ বিরোধিতা করত, ওই সমস্ত মুসলমানদেরকে আব্দুল্লাহ নজদির অনুসারীরা বা ওয়াহাবিরা তাদেরকে মুশরিক মনে করত। ওয়াস্তাবাহু লিযালিকা কাতল আহলে সুন্নাহ। আর এ কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করা বৈধ মনে করত। হাত্তা কাতালা উলামাআহুম। তিনি বলছেন এই সূত্রেই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেম মক্কা মদিনা সহ আরব জাহানের আলেমদের তারা হত্যা করেছে। সম্মানিত ভিউয়ার্স, এতে আমরা বুঝতে পারলাম আব্দুল্লাহ নজদি এবং তার যে মতবাদ বা দল সেটা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় এবং সেটা গ্রহণযোগ্য এবং সত্য প্রথম দল নয়। এ বিষয়ে আপনারা যদি শিহাবুস সাকিব কিতাব পড়েন, যে কিতাবটা লিখেছেন হুসাইন আহমদ মদনী সাহেব, যার ইন্তেকাল হয়েছে গাঙ্গুই সাহেবের অনেক পরে। তো শিহাবুস সাকিব কিতাবের 54 এবং 55 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন আব্দুল্লাহ নজদির অনেক অপকারের বা অনিষ্টের কথা। তিনি যে ইসলামী সমাজে বা ইসলামী সাম্রাজ্যে যে ফিতনা সৃষ্টি করেছেন, মানুষকে বিভাজন করেছেন, সে সম্পর্কে অনেক সতর্কবাণী তিনি করেছেন। ঠিক সেভাবেই আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল কিতাবের 156 পৃষ্ঠার মধ্যেও আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রবীণ আলিম, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা আহমদ শফি সাহেব হাটাজি মাদ্রাসার, যিনি হচ্ছেন মুহতামিম, যিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, হেফাজতের আমির আহমদ শফি সাহেবের কিতাব আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল কিতাবের 156 পৃষ্ঠার মধ্যেও তিনি অনেক স্পষ্ট করে আলোচনা করেছেন যে আব্দুল্লাহ নজদি এবং তার আকীদা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত নয় বা সংশ্লিষ্ট নয়। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আদর্শের পরিপন্থী একটা পথভ্রষ্ট দল হচ্ছে আব্দুল্লাহ নজদি এবং তার অনুসারীদের দল, যে দলটাকে ওয়াহাবি হিসাবে সেকালে পরিচিতি লাভ করেছে। শিহাবুস সাকিবের মধ্যে হুসাইন আহমদ মদনী উল্লেখ করেছেন তার ইন্তেকাল হয়েছে 1377 হিজরি সনে। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি রেফারেন্স আমরা দিচ্ছি আপনাদের সামনে। একটি কিতাব মক্কা শরীফ থেকেই প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশি হাজিদেরকেও সৌজন্য দেয়া হতো। বইটির নাম হচ্ছে ঐতিহাসিক ভ্রান্তির নিরসন, আরবি নাম হচ্ছে খাতাউন তারিখিন হাউল আল ওয়াহাবিয়া। ওই কিতাবের মধ্যে রয়েছে, তিনি লিখেছেন সেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি এবং তার শ্বশুর বাদশাহ সৌদ, যিনি পরবর্তীতে সৌদির বাদশাহ হয়েছিলেন, প্রথম দিকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি এবং বাদশাহ সৌদ উভয় মিলে 1157 হিজরিতে তারা অঙ্গীকারাবদ্ধ হন যে আরব জাহানে তাদের আকীদা আদর্শে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা চালিয়ে যাবেন বা তারা একটা রাষ্ট্র গঠন করবার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে তারা 1158 হিজরি সনেই ওয়াহাবি রাষ্ট্র গঠন করেন এবং তাদের আদর্শ আকীদা চালিয়ে যান। শুধু আরব জাহান নয়, আরব জাহানের বাইরে তাদের আদর্শ আকীদা প্রচার করতে থাকেন। এই বিষয়ে লিখেছেন খাতাউন তারিখি হাউল আল ওয়াহাবিয়া কিতাবে, আপনারা চাইলে সেখানে আরো বিস্তারিত দেখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।